আমাদের সাথে লক্ষ্মীপুরের যারা প্রার্থী রয়েছেন তাদের মধ্যে থেকে দুজন আমাদের সাথে যুক্ত হবেন। লক্ষ্মীপুর 2 আসনের জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী SUM রুহুল আমিন ভূঁইয়া এবং আরও যুক্ত হবেন আমার সাথে বিএনপি মনোনীত প্রার্থী লক্ষ্মীপুর 3 আসন থেকে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, তিনিও যুক্ত হবেন। তাদের কাছ থেকে শুনবো, দুজনের কাছ থেকে শুনবো তাদের নির্বাচনী ভাবনা, তাদের লক্ষ্য, তাদের উদ্দেশ্য। আমি এর মধ্যে দেখতে পাচ্ছি শহীদুদ্দিন চৌধুরী অ্যানি আমার সাথে যুক্ত হয়েছেন এবং আরও দেখতে পাচ্ছি আমার সাথে রুহুল আমিন ভূঁইয়াও যুক্ত হয়েছেন। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, যদি শুরুটা করতে চাই, নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন এবং লক্ষ্মীপুরে আপনার যে আসন সেই আসনে কিভাবে আসলে পরিবর্তনটা আনতে চান? প্রশাসনকে রাজনৈতিক প্রভাব মুক্ত কিভাবে করবেন, দুর্নীতিকে কিভাবে মুক্ত করবেন, সেই বিষয়গুলো যদি একটু শুনি। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। দীর্ঘ ছিলাম যে দেশে একটা শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। এখন পর্যন্ত আমাদের এই লক্ষ্মীপুরে শান্তিপূর্ণ অবস্থান বিরাজমান রয়েছে। আমরা আশা করছি যে একটা সুন্দর নির্বাচন এখানে অনুষ্ঠিত হবে। প্রশাসনকে আমরা বরাবরই সহযোগিতা করছি এবং প্রশাসনের কাছে আমাদের প্রত্যাশার জায়গা এখানেই যে একটা শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচনের দিন, নির্বাচনের আগের দিন কিভাবে করবেন সেজন্য কঠিন পদক্ষেপ যেন ওনারা গ্রহণ করেন। তাছাড়া আমাদের এলাকার মানুষ খুবই স্বতঃস্ফূর্ত, তারা নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন। যত যেখানেই যাচ্ছি দিনে 12 তারিখে দিবেন। আমাদের কিছু নির্বাচনী এলাকা হিসাবে কমিটমেন্ট রয়েছে। বুঝতে বছর এখানে কোনো উন্নয়ন হয় নাই। মানুষ এত আবদার, তাদের এত দাবি যে এখানে রাস্তা, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, কালভার্ট অনেক কিছু থেকে বঞ্চিত ছিল বিএনপির এলাকা হিসাবে। এবং বিশেষ করে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি হিসাবে আমার এলাকা তো কোনো উন্নয়নে দেয় নাই। এই জন্য তাদের আবদারটাকে রক্ষা করতে গেলে আমাকে প্রতিনিয়ত সবার বাড়িতে যেতে হচ্ছে, কথাগুলো শুনতে হচ্ছে, আবদারগুলা রেখেই আমি যান্ত্রিক ত্রুটির কারণে শহীদুদ্দিন চৌধুরীর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমার রাজনীতির উত্থান, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অনেক কাজ করেছিলাম 17 বছর। শহীদুদ্দিন চৌধুরী, জি জি, আমি শুনলাম আপনার কথা, শুনতে পাচ্ছি। যান্ত্রিক ত্রুটির কারণে আসলে সংযোগটি খুব ভালোভাবে আমি আপনার কথা শুনছি তেমনটাও না, নিশ্চয়ই শুনবো আপনার কাছ থেকে পরবর্তীতে। আরও রুহুল আমিন ভূঁইয়ার কাছে একটু যেতে চাই। রুহুল আমিন ভূঁইয়া, আমরা আমাদের অন্য অতিথির কথা শুনছিলাম। আপনার দলকে কেন আসলে জনগণ আসলে যেই জয়ের ব্যাপারে সবাই তো আশাবাদী, আসলে সংসদীয় রাজনীতি আপনারা করেন, কিন্তু কেন আপনাদের বেছে নেবে? দেখুন, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই স্বাধীনতা অর্জন করি। স্বাধীনতার পরে 3টি দল ক্ষমতায় ছিল। তিনটি দলে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। জনগণের মধ্যে হতাশা বিরাজ করতেছে, রাজনীতি, প্রতিহিংসা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্বের রাজনীতি আমরা বিগত সময় দেখেছি। তাই এই দেশের মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তনের জন্য আমরা মানুষকে আশ্বস্ত করতে পেরেছি আমরা সততার সহিত, নিষ্ঠার সহিত, আমানতদারির সহিত দেশের স্বাধীনতার সার্বভৌম রক্ষা করতে পারবো, জনগণের প্রাপ্য সুবিধা জনগণের কাছে পৌঁছে দিতে পারবো। আমরা সুশাসন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব। জনগণ আমাদের এই কথা আশ্বস্ত হয়েছেন বিদায় আগামী দিনে লক্ষ্মীপুরের জনগণ পরিবর্তন হিসাবে জামায়াত ইসলামীকে ভোট দিয়ে সরকার গঠন করতে চায়। 24শে গণঅভ্যুত্থানের একটা বড় দাবি ছিল যে দুর্নীতি, দখলদারি, চাঁদাবাজি এগুলো যেন বন্ধ হয় নতুন বাংলাদেশে। সেগুলো করার ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেবেন? আমরা স্পষ্ট ভাষা বলছি, আমাদের দলে কোনো দুর্নীতিবাজ নেই, আমরা নিজেরাও দুর্নীতিবাজ নই। আমরা এই দেশের দুর্নীতি দমনকে অগ্রাধিকার দেবো, সবার আগে স্থান দেব। দেখুন, এই দেশে অনেক উন্নয়নমূলক প্রকল্প হয়, কিন্তু এই প্রকল্পের অর্থ চাঁদাবাজি, টেন্ডারবাজি, পার্সেন্টেজে বন্টন হওয়ার পরে মাত্র সামান্যতম অংশ উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়, যার কালে উন্নয়নগুলি টিকসই হয় না। আমরা আগামী দিনে টিকসই উন্নয়ন, জনগণের সেবক, শাসক নয়। বিগত দিনে আমরা জনগণকে শাসন করতে দেখেছি, মানসিকতা নিয়ে কেউই তার নিজ দায়িত্ব পালন করেনি।
তাই আমরা দুর্নীতিকে এক নম্বর স্থান দিয়েছি। দুর্নীতি, টেন্ডারবাজি, সান্ডাবাজি, দখলদারিত্ব, মাদক মুক্ত বাংলাদেশ, যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থাটা সার্বিকভাবে সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশ জনগণের জন্য একটি উপভোগ্য এবং জনগণের জন্য অভয় আশ্রম হিসাবে আমরা এক দেশ গড়তে চাই, যে আমরা দুইবার স্বাধীনতা অর্জন করেছি, একবার 71 সালে, আরেকবার 2024 জুলাই আগস্টের আন্দোলনে। জাতির যে প্রত্যাশা ছিল যে প্রত্যাশিত বাংলাদেশ গঠন করার জন্য আমরা জনগণকে কাছে কমিটমেন্ট করছি, জনগণও আমাদের কথা আশ্বস্ত হচ্ছে। একদম পরিষ্কার। শহীদুদ্দিন চৌধুরী, আপনার কাছে আবারও যেতে চাই। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনাদের দলে বা আপনার এলাকায় আসলে নির্বাচনে ঠিক এই আগে কোনো ধরনের অন্তর্কন্দল রয়েছে কিনা, কোনো ধরনের চ্যালেঞ্জ অনুভব করছেন কিনা নির্বাচনে? যে আমাদের জামাত ইসলামের আমির সাহেব যে কথাগুলো বলেছেন, আমি জাস্ট ওনার সঙ্গে একটু অ্যাড করতে চাই। উনি ব্যক্তিগতভাবে মুক্তিযোদ্ধা হিসাবে ওনাকে আমি যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধার সঙ্গে দেখছি, কিন্তু ওনাদের দল স্বাধীনতার সময় ভূমিকা কি ছিল এটা খুব স্পষ্ট। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ডাক দিয়েছেন, মুক্তিযুদ্ধ করেছেন রণাঙ্গনে, তিনি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন হয়েছে। দেশের এই স্বাধীনতাকালীন সময়ে মানুষ জামাত ইসলামীকে দেখেছে, দেশের বিরোধিতা তারা কিভাবে করেছিলেন সেটাও দেখেছে, অত্যাচার নির্যাতন মা বোনদের উপর কেমন কিভাবে হয়েছে, তো সেটাও এই দেশের মানুষ দেখেছে। জামাত ইসলামীকে, তার কর্মকাণ্ডকে খুব কাছের থেকে দেখেছিল সেই সময়ে। আওয়ামী লীগকেও দেখেছে, স্বাধীনতার পর আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন দেখেছে, দুর্নীতি দেখেছে, দুঃশাসন দেখেছে, প্রেসিডেন্ট জিয়াকে দেখেছে, খালেদা জিয়াকে দেখেছে। এটা আরেকটা বিশেষ প্রমাণ হলো যে এই যে প্রেসিডেন্ট জিয়ার জানাজা, খালেদা জিয়ার জানাজা, সেখানে দেশের মানুষ এই দলকে, এই জিয়া পরিবারকে কিভাবে পছন্দ করে, কিভাবে ভালোবাসে। আমরা তারই আদর্শের রাজনীতি করে আজকে জনগণের কাছে গিয়েছি, জনগণের পাশে দাঁড়িয়ে আমরা বারবার এই লক্ষ্মীপুরে যতবার নির্বাচন হয়েছে, নির্বাচনে লক্ষ্মীপুরে ধানের শীষ প্রার্থীকে মানুষ বিজয়ী করেছে। সেটা আপনি সেই 91 সাল বলেন, 96 সাল বলেন, 2001 বলেন, 2008 বলেন, এরপরেও যদি এই দেশে নির্বাচন হতো তাহলে সত্যিকারভাবে বাকি 3টা নির্বাচনও বিএনপি বিজয় লাভ করতো। ইনশাল্লাহ আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে 12 তারিখে যে নির্বাচন হবে, নির্বাচনে মানুষ আমাদেরকে পছন্দ করে, আমাদেরকে বাছাই করে নিয়েছে এবং মানুষ তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আগামী দিনে এই দায়িত্বটুকু আমাদের উপরে দিবেন। এবং আমি আশাবাদী লক্ষ্মীপুরের 4টা আসন আমরা ইনশাল্লাহ দানের শেষ প্রতীক দিয়ে নির্বাচিত হব এবং এই আশাবাদ ব্যক্ত করছি আরও এই কারণে যে দুর্নীতিমুক্ত একটা প্রশাসন। আজকে যারা বলে যে আমরা কিছু ট্যাগ লাগানোর চেষ্টা করে, চাঁদাবাজির ট্যাগ লাগানোর চেষ্টা করে, টেন্ডারবাজির, কিন্তু যারা দীর্ঘ 17 বছর এই অত্যাচার নির্যাতন করেছিল, যারা এই দুর্নীতি দুঃশাসন করেছিল, তাদেরকে কিন্তু ওনারা শেল্টার দিচ্ছেন। শেল্টার দিয়ে আজকে গ্রামে গঞ্জে আরো দুর্নীতি, আরো অত্যাচার নির্যাতন সন্ত্রাস করার সুযোগ তৈরি করে দিচ্ছেন। কিন্তু না, আমাদের কাজ হলো এই লক্ষ্মীপুরে সম্প্রীতি রেখে সকল রাজনৈতিক দল যেন সুন্দরভাবে রাজনীতি করেন এবং আদর্শের ভিত্তিতে রাজনীতি করে এই সমাজটাকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যান। সেজন্য আমরা সর্বাত্মক সহযোগিতা অতীতেও ওনাদেরকে করে আসছি, সামনের দিকেও করব এবং একটা সুন্দর নির্বাচন যেন অনুষ্ঠিত হয় সেজন্য আমরা সকলের সহযোগিতা, প্রশাসনের সহযোগিতা কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। জি, শহীদুদ্দিন চৌধুরী, একদম পরিষ্কার আপনার কথা। রুহুল আমিন ভূঁইয়া কিছু বলবেন কিনা? জি, আমি বলতে চাই, উনি আমাদেরকে 71-এর ট্যাগ লাগিয়েছেন। 71-এ ক্ষমতায় ছিল মুসলিম লীগ। তখন যে সমস্ত হত্যা, নারী নির্যাতন, লুণ্ঠন যা কিছু করেছে মুসলিম লীগের নেতৃত্বে হয়েছে। জামাত ইসলামী স্বাধীনতা যুদ্ধ করে না ঠিকই, কিন্তু স্বাধীনতার বিরোধিতা করে ময়দান অস্ত্র নিয়ে নামে নাই। বরং আমরা বলতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দেশে সকলকে নিয়ে এই দেশটা গড়তে চেয়েছেন। এই জন্য তাঁর আমলে এম এ সবুর খান তিনি পুনর্বাসিত হয়েছেন। শাহ আজিজ যারা 71-এর স্বাধীনতার বিরোধিতা করেছেন তিনি এদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এছাড়া আরো অনেক, আব্দুর রহমান সাবেক রাষ্ট্রপতি, তিনিও এই শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন। বরং আপনারা দেখেন আওয়ামী লীগের আমলে শেষের দিকে এসে যে মুক্তি রাজাকারদের তালিকা তৈরি করা হয়েছে, এখানে জামাত ইসলামীর রাজাকার ছিল মাত্র 37 জন, আওয়ামী লীগের 8000-এর উপরে, বিএনপির 1095 জন। তাহলে জামাত ইসলামীতে রাজাকার আছে, এই কথা একেবারে বিশ্বাসযোগ্য নয়। পাশাপাশি আমি বলতে চাই যে আমরা বিএনপির সাথে দীর্ঘ সময় ধরে জোট করেছি, যুগপৎ আন্দোলন করেছি আওয়ামী লীগের সাথে। যখন যার সাথে আমরা থাকি, জোট করি, তখন তাদের বিভক্ত দলের কাছে আমরা হয়ে যাই রাজাকার। এই জন্য আমি বলতে চাই জামাত ইসলামীতে কোনো রাজাকার নেই। আর আরেকটা কথা তিনি বলেছেন
24শে আন্দোলনের পরে পরাজিত শক্তিকে আমরা আমাদের দলে পেয়েছি, এই কথা একেবারেই অসত্য কথা, এই কথা সত্য নয়। বরং কিছুদিন আগে আমরা দেখেছি সামাজিক যোগাযোগের মাধ্যমে যে 250 লোক আওয়ামী লীগ করেছে, তারা এখন বিএনপিতে যোগ দিয়েছে। তাহলে আমরা তাদেরকে পুনর্বাসন করার প্রশ্নে আসে না। আমাদের নেতৃবৃন্দরা শহীদ হয়েছেন, লক্ষ্মীপুরে আমাদের শহীদ ডাক্তার ফয়েজ আহমদ সাহেব শহীদ হয়েছেন, যাদের হাতে তারা শহীদ হয়েছেন তাদের সাথে তাদেরকে দলে আমরা ভিড়াবো, এই কথা একেবারে অসত্য কথা। একদম পরিষ্কার। দুজনের কথা শুনলাম, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে রোড টু পার্লামেন্টে সময় দেওয়ার জন্য।